দেখুন বন্ধুরা, আজকে রান্না করেছিলাম পটল আলু ডাঁটা দিয়ে একটা ঝোল ঝোল মতো। আর এখানে হচ্ছে শোল মাছের ডালনা, আর এখানে এই যে পটল আলু ডাঁটা টাটা দিয়ে, আর এটা একটা পনির টনির দিয়ে একটা বড়া দিয়ে একটা করেছিলাম। এটা আগের দিন, এই ডালটাও আগের দিনে ডালটা করা আছে। আর এটাও একটা মাছের ঝোল করেছি, এটা হচ্ছে ওই পটল আলু দিয়ে, এটা রাত্রিরে। আর ভাত করা আছে। আর একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে কলমি শাক ভাজা করেছি, সেটা টেবিলে আছে। আর এটা আমার কর্তা যেহেতু ভিডিওটা করেছে, সেহেতু ও সব বেটা ছেলে তো, ও তো সব কিছু করতে পারেনি। এই যে আমরা দেখুন সবাই মিলে ভোটের ছাপ দিতে যাচ্ছি। আমার ভোটের ডিউটি চলছে। ওই যে আরেকজনের ভোটের ডিউটি চলছে, ওই যে আমার ছেলের সানগ্লাস কোথায়? উৎপলদা, আপনিও আসুন, ক্যামেরায় ক্যাপচার হন। ভোটের ডিউটি দিচ্ছে, এই ইয়েতে যাচ্ছেন, ভোট দিতে যাচ্ছি। যাও, যেতে তো আগে আমাদের গুণিটাও যাচ্ছে আমাদের সঙ্গে। হ্যাঁ চলো। কে আসছে? গাড়ি আসছে কিছু? কত আমাদেরটা একদম ফাঁকা, আমাদেরটা প্রতিবারই ফাঁকা থাকে, তাই না? মেজর দেখা ভোট দিয়ে ফেললাম। হাতটা দেখিয়ে দাও, পড়ে যাচ্ছে হাতটা আঙুলটা। আমি এখানে আছি। ঘেমে গেছি, ঘেমে গেছি পুরো। ওকে দেখো, এই তো তোমার। এই দেখুন বন্ধুরা, আমরা ভোট দিয়ে চলে এলাম, এই যে শাশুড়ি বয়ে, আর আমার কর্তাও দিয়েছে, দেখলেন। শরীর ঠিক করে নিয়েছি আজকে, কারণ এই দুপুর থেকে দেখছি শরীরটা ভালো আছে বলে ব্লগটা চালু করলাম। 730 ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমিও ভালো আছি। এখন আমার পেটের প্রবলেম হয়ে গেছিলো একটু, তা ওই জন্যে আর কি করতে পারছিলাম না, ব্লগ বানাতে পারিনি সকালবেলা। খাবার দাবারগুলো শুধু আমার কর্তা ভিডিও করে তুলেছে, এই হচ্ছে ব্যাপার। আর তাহলে ব্লগটা দেখতে থাকুন, চালু হয়ে গেছে। ভোট দিয়ে চলে এলাম। এই তো, হ্যাঁ না, ওই বড্ড টানে না। আর আমাদের নাতনি, চলো তোমায় এসিটা চালিয়ে দিই। এই ঘরটা অন্ধকার, দাঁড়ান একটু। তাহলে চশমা খুলে ফেলি, সানগ্লাস না পরে গেলে কিছু করার নেই। এখানে একটা ফোঁড়া হয়েছে আমার এই গরমে। বন্ধুরা, আজকে শনিবার, আজকে ভোটের ব্যাপার স্যাপার আছে। দোকানপাট তো অর্ধেক সব বন্ধ টন্ধ রয়েছে। তা আর আমি এখানে মেয়ের নাতনির বোতলটা রয়েছে, ইগনোর করুন, বাচ্চার জিনিস। তা এবারে ব্যাপারটাতে মা এসছে, আর এই বসে চিড়ে ভাজা খাচ্ছি। পেটটা ভালো নেই একদম, পেটের খুব মানে অবস্থা খারাপ। তাই জন্যে এখানে কালকে সারা রাত্রি পটি গেছি আর এসছি, এত অ্যাসিডিটি হয়ে গেছে। আমি বলি না আমার একটুতেই অ্যাসিডিটির প্রবলেম, তা ওই সব কাণ্ড হয়েছে।
যাই হোক, ভোট তো দিতেই হবে, ভোটটা দিয়ে এলাম। ভোট দিয়ে এসে তারপরে নাতনিকে নিয়ে একটুখানি সময় কাটাবার পর তারপরে খেয়ে নিলাম। দেখে না খেয়ে দিয়েই গেছিলাম। তারপরে এসে হাত মুখ ধুয়ে তারপরে একটু বিছানায় গড়াগড়ি খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। কালকে তো সারা রাতের ঘুম হয়নি, শরীরটা খুব খারাপ গেছিলো। যাই হোক, এবারে রান্না বান্না করতে ইচ্ছে করছিল না আজকে, কিন্তু কর্তা বাড়ি আছে, ছেলে তো ভোটের কাজে বেরিয়েছে, তারপর মৌয়ের বাবা টাবা সব রয়েছে। এবার যদি না রান্না বান্না করি তা করবে এটাকে। মৌ এতগুলো রান্না সামলাতেও পারবে না, অনেক রান্না বান্নার ব্যাপার আছে। তারপরে এই করলাম, একটু ঘুম থেকে উঠলাম, তারপর মৌ একটু চা দিল, একটু চা খেলাম, চা আর একটু বিস্কুট খেলাম, ব্রিটানিয়া বিস্কুট, ব্যাস। আর এখন একটু চিড়ে দিয়েছিল, চিড়ে মানে এমনি শুকনো খোলায় ভেজে, তা ওটা একটুখানি খেয়েছি। আর একটু মাকেও একটু দিলাম, বললাম তুমি খাও, আমার তো ভালো লাগছে না কিছু। তাই এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিরে রান্না মোটামুটি সব করা আছে, আমার মতো একটুখানি রুটির সঙ্গে কিছু একটু করে নেবো, দেখি কী করা যায়। ভালো লাগছে না মুখে কিছু, মানে যাই খাচ্ছি মুখটা টক হয়ে যাচ্ছে। তাহলে আজকে থেকে না ব্লগটা শুরু করেছি, কাল অবধি টেনে নিয়ে যাব, রবিবার আছে। কারণ আজকে দেখানোর মতো কিছু ছিল না, ওই জন্য শরীরটা ভালো দেয়নি তো, ওই জন্য কিছু দেখানোর নেই। কালকে রবিবার, কালকে রান্নাবান্না আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, মানে ব্যাপার মানে কিছুই না, এমনি আর কি রান্নাবান্না একটু সময় কাটানো এই। তাহলে আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা হবে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার, বাংলাতে বলি সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, খুব ভালো নেই, আবার পেটটা ওই রকম গন্ডগোল করছে, কেন হচ্ছে জানি না, খুবই শরীরটা ভালো না। আর যাই হোক, শরীর ভালো না বলতেও ভালো লাগে না। তা রান্দি এখানে ঘুমোচ্ছে, এবার রান্নাঘরে যাব, রান্না করব। মৌ পুজো করছে বলে আর ওইটুকুনি জায়গার মধ্যে গুলগুলি করলাম না, ও পুজো করছে বলে আমি এখানে চাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আজকে লোকনাথ বাবার জন্মদিন, তাই জন্য একটুখানি দিলাম, মিচড়ি টিচড়ি দিয়ে একটু পুজো দেওয়া হলো। বললাম একটু মিচড়ি দে, ফল টল কেটে দে, তাও দিয়েছে। আর কি, আর কিছু না। এবারে রান্নাঘরে ঢুকবো যুদ্ধ করতে, মাংস হবে আর পটল পোস্ত টোস্ত হবে, দেখি কি করা যায়। দেখতে থাকুন ব্লগটা, অবশ্যই ভালো লাগবে আশা করছি। দেখুন, কমেন্ট করবেন কিন্তু, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব কিন্তু কেউ করছেন না, জানেন তো, আমার চ্যানেলটা কিন্তু বাড়ছে না, আপনাদের জন্য মানে আটকেই আছে। আপনারা যদি না দেখে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, আমি এগোবো কী করে বলুন তো? ভালো লাগছে না নিশ্চয়ই আমাকে, কে জানে, আমি বুঝতে পারছি না। আমি যা পারি আমি তাই দেখাই, আমি রান্নাটাই মেন তুলে ধরার চেষ্টা করি, আর তো কিছু পারি না। ওগুলোই দেখাই, এই বয়সে গিয়ে কী দেখাবো বলুন তো? যতটা পারি ওইটাই দেখাই। দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এখানে পেঁয়াজটা কষে নিচ্ছি, দেখুন এখানে ডিম হচ্ছে। আর এখানে এই যে মাংস ম্যারিনেট করে রাখা আছে, এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে হবে, এই যে দেখিয়ে দিই, এখানে হবে এই পটল এরকমভাবে কেটে রেখেছি, পটল পোস্ত হবে। আর এটা লেবু টেবু কেটে রেখেছি, এই যে টমেটো চাটনি করে নেব।
গরম লাগছে। এইবার মাংসটা তেলটা ছাড়ছে, এবার মাংসটা দিয়ে দেবো। এখানে এই যে আদা আর রসুন দুটো বাটা দেওয়া রয়েছে মাংসের ওপরই, এবারে এগুলো দিয়ে দেবো। এখানে দেখুন মাংসটা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে নেব। আর এখানে আলু সেদ্ধ করে এই যে ভেজে রাখা আছে, এই যে ভেজে রাখা আছে, এটা পরে দেবো। আর মাংসটা একটু মাখিয়ে নিই মশলাটা। এবারে নুন সব দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, নাহলে কালারটা ভালো আসবে না মাংসে। লাল লাল মাংস। এবারে এটা চাপা দিয়ে মাংসের জলটা বেরো। চলুন, এখানে দেখুন বন্ধুরা মাংসটা সুন্দর কালার এসছে, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মাংসটা ফুটতে দিয়ে দিয়েছি, হয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। পটল পোস্তটা যখন করব তখন আরেকবার দেখাবো। তার আগে চলুন আমরা বরঞ্চ একটু ঘরের কাজটা সেরে ফেলি। আমার ট্রাইপডের কিছু একটা ব্যাপার হয়েছে, যে ট্রাইপডে কিনছি সবকটাই গন্ডগোল করছে, বুঝলেন। সোফাটা ক্লিন করে নিই। সেটা তো শুকোয় নিচ্ছি, তলায় সোফার তলা যেটা পাবে ওটা রোদ্দুরে দিতে হবে। ওটা কোথায় গেল কে জানে, দেখো তো কোথায় রেখি, তাতে খেয়ে নাও। দেখছি গরম তো হবে, সবে করে নি। আমাদের ঘুগনি আর পরোটা করছি, ওইসব খেয়েছো? হাত চার জন্য না ঝাড়তেও পারি না, এত ব্যথা হাতে। বাবা খালি বলছে প্লাস্টার কেটে দাও, প্লাস্টার কেটে দাও। দাও কেটে। এক মাস হয় ক্লিন না করে নিয়েছি, বিছানাও ক্লিন হয়ে গেছে। আজকে দেখুন কি কি কিনেছি বন্ধুরা। এই যে কচু,
কচু ডাঁটা দেখতে পাচ্ছেন, এই কচু ডাঁটা, তারপরে কাঁচকলা, পটল, এইসব চাল কুমড়ো, এইসবগুলো কিনেছি। তা কুমড়ো এমনি ওই যে এইসব কিনেছি, কলা, এই যে কলা, যা কিনি আপনাদের দেখাই। এই আর গোবিন্দমা খেতে বসেছে, ওই যে। আর মাংসটা হয়ে এসছে, গরম লাগছে খুব, আর শরীরটা ভালো না তো, আরও বেশি শরীরটা যেন আনচান করছে। কাজও করতে হবে বলুন, কাজ না করলে কি হবে, সংসারটা চলবে। ঠাকুরের গোপালের জামাটা ধোয়া হয়নি, ধুয়ে দিই। ওইদিকের কি খবর গো বন্ধুমা? জলটা বৌমা ছেড়ে দিয়েছে? পাম্পচার নিয়ে পরে আবার যদি কারেন্ট না থাকে, থাকবে না না, কারেন্টের কথা বলা যায় না। হ্যাঁ, আরো বিশেষ করে আমাদের এখানে। তারপরে জামাগুলো কাঁচা হয়ে গেছে। ঠাকুরের জামাগুলো কাঁচা হয়ে গেছিলো, সেগুলো শুকনো হয়ে গেছে, তুলে ফেললাম। আর ওইখানে তো রান্না চলছে, এই ফ্রিজটার জন্য কিছু দেখা যায় না, ফ্রিজটাকে একটু সরিয়ে দেবো ওদিকটা, নাহলে এগিয়ে এসছে তো খুব অসুবিধে হচ্ছে, মানে রান্নাঘরটা হাফ দেখা যায়, অসুবিধে হয়। হ্যাঁ, না না, এটাই আর একটু ওদিকটা সরিয়ে দেবো। হুম, এই যে মাংস হয়ে গেছে দেখুন, এই যে। হ্যাঁ, ও মাকে আবার বলছি। এইবার দেখুন বন্ধুরা, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি, এবারে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পটল, পটলের পোস্ত হবে, এই বেগুনটা আছে, বেগুনটাও দিয়ে দিই। বেগুনটা, ও বাবা, একটু পচা, দেখেছেন বেগুনটা পচা বেগুন। আচ্ছা, তাহলে এটা হোক, এইটায় এরকম চাপা দিয়ে দিচ্ছি। আর এখানে ভাত চলছে, বেড়ালের মাছটা বসাবো। এই যে এখানে বেড়ালের মাছটা বসিয়ে দেবো ইন্ডাকশানে। এখানে হলুদ দেবো, বেড়ালের মাছে হলুদ আর নুন দিয়ে বসিয়ে দেবো। এটা একটু নুন দিয়ে দিলাম, এটাতে নুন দিয়ে দিচ্ছি, এটাতে আরেকটু নুন দিলাম, হয়ে গেল। এবারে পটলটা একটু উল্টে দিই, পটলটা একটু ভালো করে না ভাজলে না ভালো হবে না, মানে নরম হয় না। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম,
এইটাতে পোস্তটা বেটে রেখেছি বন্ধুরা, এইটাই পোস্তটা দেবো। এতটা পোস্ত দেবো না, এটা অল্প পোস্ত দেবো। এই পোস্তটা আবার রেখে দেবো, অন্য কোনো কাজে লেগে যাবে। অন্য দিন যখন আবার পোস্ত একটু করবো তখন আবার লেগে যাবে। এবার তেল দিয়ে রেখে দেবো। এখানে পটলটা আরেকটু হবে। ভাতটা প্রায় হয়ে এসছে, আরেকটু হবে। এখানে দেখুন ঘাসটা এত, এখানে পটলের মধ্যে পোস্তটা ছেড়ে দিলাম, আর একটু রয়েছে দেবো। এটা হাত দিয়ে রগড়ে দেবো, গরম জল তো হাত দেওয়া যাচ্ছে না। এই দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো। নুন তো দেওয়াই আছে, চিনি দেওয়া যাবে না। শোল মাছটা তুলে রাখবো। এই যে এটা কালকের করবো, আজকের এই পোস্তটা হোক। তাহলে এইটা কিছুটা তুলে নিয়ে বন্ধুরা তারপরে একটু মিষ্টি মিশিয়ে দেবো। হ্যাঁ, একটু মিষ্টি মিশিয়ে দেবো। আর শোল মাছটা তাহলে তুলে রাখি। দেখুন বন্ধুরা, পটলটা হয়ে গেছে, তা মৌয়ের বাবার মতো তুলে নিচ্ছি মিষ্টি ছাড়া। এই যে পটল পোস্ত। এইটা হচ্ছে আমাদের, এর মধ্যে একটু মিষ্টি দেবো, একটু দেবো। অল্প, বেশি না। আর এখানে হচ্ছে কুমড়ো, আর এটা টমেটোটা হচ্ছে ওই চাটনি একটু করব, আর কুমড়োটা আলুটা দিয়ে একটা তরকারি হয়ে যাবে। কারণ কুমড়োটা কিনলাম আজকের, একটু ইচ্ছে হলো করি, রাত্রিরের হয়ে যাবে। গ্যাসটা একটু সার্ভিস করতে হবে। এটা হয়ে গেলে নামিয়ে দেবো। পটলটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। পটল পোস্ত হয়ে গেল। এরপর বসাবো কুমড়ো আলু ডালনা। এইটাতেই বসিয়ে দেবো, কারণ পোস্তটা লেগে আছে, পোস্তটা যাতে ওর গায়ে লেগে যায় ওই জন্যই বসাবো। তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিচ্ছি, পরে সব মশলা দেবো। ট্রাইপডটা ভীষণ হটকে হটকে যাচ্ছে, নতুন ট্রাইপড, তাও এই অবস্থা। আচ্ছা, দেখুন
কুমড়োটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে, জিরে সব দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। এটাই আদা দেবো, আদাটা বের করে আনি। আদাটা নিয়ে চলে এলাম, তা আদা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব ছোলাটা কাল ভিজিয়ে রেখেছিলাম, বুঝলেন বন্ধুরা। তা ছোলাটা দিয়ে দেবো, ছোলাটা দিলে না খেতে ভালো লাগবে। ছোলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাতে দিয়ে দিলে তবু একটু খাওয়া যাবে। ভাতটাও হয়ে এসছে, নামিয়ে দেবো। আর এখানে হচ্ছে এই যে কড়াইশুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে একটু দিয়ে দিলাম। এইবারে নুন দেবো, এবার নুন দিয়ে দেবো। আর মিষ্টি মিষ্টি হবে, এটা চিনি দিয়ে দিলাম। এবারে জল দিয়ে চাপা দিয়ে দেবো। ভাতটাও হয়ে গেছে, দেখুন, নামিয়ে দেবো। এবারে জলটা দিয়ে দিই। কালারটা ভালো এসছে না? কাশ্মীরি লঙ্কার না একটা গুণ আছে আলাদা, সুন্দর বেশ কালারটা আসে। একটা লঙ্কা দেবো। আমাদের না লঙ্কা খুব বেশি কেউ খায় না, ঝালটা খেতে চায় না, ওই জন্য। এবারে ভাতটা হয়ে গেছে, অফ করে দিলাম, নামিয়ে দেবো। তাহলে ভাতটা নামিয়ে দিই বন্ধুরা, দেখতে পাচ্ছি না। ভাতটা তাহলে নামিয়ে দিই, নামিয়ে দিয়ে আবার আসছি। খুব গরম, ঘামছি। এখানে এই দেখুন আলু কুমড়োর ডালনাটা হচ্ছে, তরকারি বলুন ডালনা বলুন, যা বলবেন বলবেন, এটা হচ্ছে। আর এখানে একটু টমেটো চাটনি বসিয়েছে, এটা চলছে। হ্যাঁ, আর একটু গরম মশলা দিয়ে দেবো, এই যে। হ্যাঁ বন্ধুরা, এখন বিকেলবেলা, আজকে আর শুইনি, শরীরটা ভালো না, মনটাও ভালো না, চুপচাপ আছি, এই আর কি। এতগুলো রান্নাবান্না করলাম, সবই রান্নাবান্না করেছি। মোয়ের দাদা বাবা সব খেয়ে বেরিয়ে গেল। দুঃখের কথা কী বলুন তো, আমাদেরই খাওয়া হয় না। সুখের ভাত দুঃখ করে খেতে হয়, বুঝেছেন বন্ধুরা? আমাদেরই খাওয়া হয় না। যদি বলেন কেন, তাহলে একটা কথা বলি,
সংসারে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো কিছু বলাই যায় না, অনেক ব্যাপার থাকে যেগুলো কিছু বলা যায় না। যেহেতু একটা সংসারে একটু রাগারাগি হলো, হতেই খাওয়া দাওয়া সবার বন্ধ। সেই জন্যে আর ব্লগটা আর দুপুরবেলা ধরুন কারোর যদি খাওয়া না হয়, মাংস টাংস রান্না করলাম আনন্দ করি, তারপরে যদি না খাওয়া হয় সেখানে আর কী করবো বলুন তো। যাকে তার জন্য কিছু ব্যাপার না, যখনও ওদের মনে হবে খাবো। আর এই বারান্দার ফ্যানটা চলছে তো, এই যে ফ্যানটা চলছে, ওই জন্য এত আওয়াজ হচ্ছে। ভালো লাগছে না বলে বাইরে বসে আছি, নাতনি ঘরের মধ্যে খেলছে, ও ঘুমোয়নি, লাফালাফি করছে বিছানায় বলে আর শোয়া হয়নি। এমনি শুয়েছিলাম, তারপর মাথাটার মধ্যে এত যন্ত্রণা করছে, ভালো লাগছে না। যাই হোক, সব কথা তো আর বলা যায় না সবাইকে, মিডিয়ার মধ্যে এইসব কথা বলা উচিতও না। সেই জন্যে আর কি ব্লগটা করতে ইচ্ছে করছে না। আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো আছি, খুবই ভালো আছি। যাই হোক, যারা নতুন একটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে আপনারাই সাহায্য করবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কিছু বলার নেই। আজকের মতো তাহলে আসলাম।